রেডি হও তাড়াতাড়ি আমি রেডি হইলাম তুমি ওর লইয়া থেকে যাও না ইয়াল্লা এই জায়গা কিটা কমন এরপর অত দূর ওই গাড়িটা নিলো না ওয়াল্লা মারো তোমার দিটা ও তো ও যে ফুলতাইতে যে খেলা কত সুন্দর খেলা নাই ছোট থাকতে যে সময় ফুলতাইতে খেলাই আমি যাইতাম খেলা তুলবার লাগে আমার লইতো না জুড়ে গিয়া খেলা দিয়ে উঠে আজ তোমার মাছ শেষ হইছে নি আমার এটা ভাল লাগে না কোন গুড়াত লইয়া তখন লইয়া যাও ইয়াল্লা যখন টিল্লা কাটল গাছ এই গাছ কত এটা সুন্দর দেখে আমি কিতা হতাম এটা দেখে হারা যাবেন বড় হইছি ওই লইয়া যাওয়া যায় আচ্ছা তুমি যাও আমার লোকে তোমার এমন এক জায়গা লইয়া দিবারে এমন এক মানুষের লোকে পরিচয় করে দিব নিশ্চয়ই দিব সেলিব্রিটি নি ওয়ালা সেলিব্রিটি লাগে নাও না তুমি দিয়ে কোন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জনাব ভালো আছেন জি আমি ভালো আছি বাইরে ঠিক ছিলাম না আমারে আপনি না চিনলো আমি আপনাকে চিনি ভাই আপনারা তো ঠিক চিনলাম না পরিচয় দিলে একটু ভালো হইতো আমারে আপনি না চিনলেও আমি আপনারে চিনতাম বুঝছি আমার পরিচয়টা একটু পরে আপনারে দিলাম আপনি ফুপরগাঁও বিয়া করবেন মৃত্যু আফজাল মিয়া যে টান মেয়েরে কিন্তু আপনি জানেন কি তারা রাত্রিও নাকি তা আপনি আসলাম এখন নাই আসলা এখন না আপনি যে মেয়েটারে বিয়া কররা জি হয় আমি তার সাবেক স্বামী ও আচ্ছা আপনি সেই জঘন্য মানুষ খারাপ মানুষ আচ্ছা আপনি তো আস্তে পুরুষ মানুষে কলঙ্কিত করেন না আপনি একটা মেয়ে মানুষ অত অত্যাচার নির্যাতন যেটা মনে চায় ওটা করছই একটা মেয়ে আপনার সাইডে যাইতে বাধ্য হয়েছে অত খারাপ মানুষ না আপনি ছি 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 ভাই ভাই হিসাবে সি দিন এখন তা বুঝছো না জনাব আপনি যে আমার মারছই না ওখানে শুক্রিয়া আপনার কাছে তারা এমন একভাবে উপস্থাপন করছে আমার ব্যাপারে এখানে আমি বুঝতাম পারছি আমার আপনার কাছে জঘন্য বানাই দিছে দৌরমিয়া জঘন্য মানাইতো কিতা আপনি তো একটা জঘন্য খারাপ মানুষ নেশা করইন যেটা মনে চায় ওটা করইন মহিলাটারে আপনি মারধর করইন মারধর করিয়া নির্যাতন করিয়া অবস্থা খারাপ করছেন আবার মাত্রা ঠিক আছে জনাব আপনি জেলা শুনছেন ওলাও তো মাতবা আপনারা তারা জেলা বুঝাইছে ওলা কান তো কইবা জি না আপনি যে লাহান বাপসন ইলাহান নেই তা মিছা কথা ইখে আমার বর্তমান ওয়াইফ ও আচ্ছা তাইলে তো হিসাব ক্লিয়ার তানার লগে আপনার পরকিয়া আছে এর লাগে আপনার আগর ওয়াইফরে মারধর করছেন নির্যাতন করছেন বাধ্য হয়েছেন বিচারি আপনারা ছাড়িয়ে যাইতে জি না আপনি যেটা বুঝরা বা যেটা বাবরা এটা সম্পূর্ণ রং তার লগে আমার বিয়ার আগে কোনো পরিচিত নাই কিতা জি আর আমি ও মহিলাটারে ডিভোর্স দেওয়ার পরে আমি তাদের বিয়া করছি এর আগে আমি তাদের চিনতাম না তবে আপনি আমার কথা বিশ্বাস করতা নাই কারণ আপনারে তারা জেলা ফরাইছে জেলা আপনার খানো দিছে আপনি ওটাও বাবরা জনাব বুঝতাম পারছি আপনারে আমি এই জায়গাতে করলাম আইতাম কইরামও না যে আপনি এই জায়গায় বিয়া করেন না যে এই কারণে আমি কইতাম না তবে যাও করেন চিন্তা ভাবনা কইয়া করেন এই মানুষটা যে মানুষটা লিয়ে আপনি সংসার করতাম এই মানুষটা সম্পূর্ণরূপে অন্য মানুষের পরামর্শ অন্য মানুষের ব্রেইনে চলাফেরা করে নিজের মাইন্ড মস্তিষ্ক কোনটা করে না একটু যাচাই মাচাই করুক ওইসে রে বাবাই ওইসে মুখকান্তা বন্ধ করুক আর আপনি তাহলে স্কার দেওয়া লাগতো না আমি বুঝলাম আপনি কি তার লাগি তা কইরা জলেন নানি আপনারা ছাড়িয়া গেছে কি ওখানে অন্য জায়গায় বিয়া হয়ে যাক খুশি হয়ে দিব সুখে থাকবো ও কারণে নানি আপনি আমার জ্ঞান দেওয়া লাগতো না আল্লাহ আমার যথেষ্ট জ্ঞান দিছে আচ্ছা ঠিক আছে জনাব মানলাম আপনি জ্ঞানী মানুষ আল্লাহ আপনারে যথেষ্ট জ্ঞান দিছ তবে আমার একটা প্রশ্নের উত্তর দরকার আপনি হইলে আবিতা মানুষ আপনি বিয়াতি মহিলার এখানে বিয়া করতাম আপনার লাগে আর কন্যা নাই কন্যার নামও চল নেই ইসরা বাবাই তোমার ইতে কি তার লাগি মুখ কইতাম বলছে হ্যাঁ ওটা করার কোনো দরকার নেই আমার তার বাদেও কইরাম হুনতাই বেলা চাইরাই আমার আব্বা অসুস্থ আচ্ছা এর লাগে আমি চিন্তা করাম একটু ডিভোর্সি মহিলারে যদি বিয়া করি তাইলে আমার ফ্যামিলি থেকে আমার আব্বার এই সেবা যত্নটা করবো তখন বুঝছেন নি বিষয়টা আপনি ভুল জায়গাতে আশা করবেন আপনি যে আশা করা যে মানুষটার দিয়ে আপনার বাপর সেবা যত্ন লইতা পারতা না দেখো আমি আগে আপনারা কইছিলাম যে আমি না করি না আপনি জায়গা বিয়া করতাম এখন অন্তত আমি একজন ভাই হিসাবে আমার জ্ঞাতি আর একজন ভাই
আর একজন পুরুষের ক্ষতি হইব ওখান মনে করি আমি কই আপনার রিকোয়েস্ট করতাম এই জায়গা বিয়া করেন না যে করিয়া আপনি আপনার কপালর আপনার ভাগ্য যে সুখটা আসলো সুখটারে নষ্ট করবেন হইছে রে বা হইছে বুঝিলিছি আমি তো মনে করছিলাম মনে হয় সামান্য একটু বাদ মানুষ এখন তো দেখি জঘন্য খারাপ মানুষ আপনি ঠান্ডা মাথার খুনি একটা মেয়ের বিয়া হইতা আপনি আমার লগে বিয়া হইতো ওই জায়গা তো মেয়েটার আপনি বদনাম করা এরে শুনুকা আপনার জামাই রে নানি আপনি বুঝাওকা মাইনচর খালি ক্ষতি করতাম আমার জামাইরে কিতা বুঝাইতাম আমার জামাই আপনি যেটা কইরা বা লাগে কইরা আর আমার জামাই সবসময় মানুষের বালা চাই আচ্ছা হইছে তুমি মাইতে আমি বাইচান আপনারা যতটুক পারছি আমার ক্ষুদ্র জ্ঞানে বুঝাইছি বুঝার চেষ্টা করছি আপনি বুঝছেন না বা বুঝার চেষ্টাও করেন দেখো আমি কিন্তু আপনার ফোন নাই আমার বাড়ি অত্র এলাকার আশপাশে আছে আমার বাড়ি আমি এখন সরকারি চাকরিজীবী মানুষ চাকরি করি আপনিও জানেন ব্যবসায়ী না আমারে আপনার কোন সময় দরকার লাগে আমার নাম্বারটা নৌকা আপনি বিয়ে সাথে কথা করুক আমি না করি বাইরে আপনার তো নাম্বার লাগতো না আপনি বিয়ার আগেও আমার সংসার ভাঙি দিতে আপনি আমার এটা শুনাইবা না ঠিক আছে আমার বুঝ আমি বুঝলি ঠিক আছে কই যাইতে আপনার বউকে লিয়ে দেবো বাইচা চলো আবার কি তুইল আর একটা কথা তুই বিয়া করতে আপনি করুক আমি না করি তবে খাবিনটা কমাইয়া দিই খাবেন কিতা লাগে কমাইয়া দিতাম তে আপনার গাত আঘাত লাগবে আমি মহিলাটারে ডিভোর্স দিতে হইলে কয়েকদিন পরে আপনি খাবিনের টাকা দিতে হইব না বালিশ করলা তুই এখন চিন্তা করেন যে ভাই কিতা আপনি আমার জ্ঞান দেওয়া লাগতো না আমি কত খাবিন দিতাম না দিতাম আমি বুঝবো যে মানুষ বুঝে নাই মানুষ বুঝে কিতা কথা মানুষটাকে বোঝানোর চেষ্টা বুঝে না সন্ধ্যা গেছে কি মাগরিবর আজান দে তুই কেন বেকিতা করস না আম্মা এমনি ভালো লাগেন না তাহলে কেন করিস? ভাল লাগেন না খেনে বেটি তোর মন খারাপ নেই তুই কিতা বেটি না গো আম্মা মন খারাপ না কইলাম না ভালো লাগেন না তুই শরীর খারাপ নেই না শরীরও খারাপ না ঠিক আছে মনও খারাপ নাই শরীরও খারাপ নাই তুই তোর কি তৈছে খাইল বাদে পরদিন তোর বিয়া আর তুই নয় মুখ খারাপ খালা করে উবাইতাছস বুঝলাম না বিষয়টা কিছু আম্মা ও যে খালি বিয়া 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 করা বিয়া বই আমি করতামটা কিতা আগেও তো আমার একবার বিয়ে হইলো কয়দিন আমি সংসার করছি মাত্র একটা বছর আমি সংসার করছি হো জামাই সারি আমার আও লাগছে ওইলো করে কি তৈল সারিয়া আইসস তো কি তৈছে হি বেটা ভালা নাই সারিয়া আইসস গোমাই খুব ভালো হইছে আম্মা তুমি তো কইরা এই বেটা বালা নাই আর মানসে তো কই বেটা যে বালা আসলা চাকরিজীবী এই হুন মাইনছে তোরে যে সাতা খক এটা তুই হুনস কিতা লাগিয়া আমি তোর মা আমি যেখান কই মখান শুনবে কারণ আমি তোর মা তোর বালাই আমি চাই মানছে কি তোর বালাই চাইবনি না না মানসে তো আমার বালা চাইতো না তুমি একমাত্র আমার বালা চাইবা অহন হুন আমি কিতা কই হি বেটা আসলো কিতা চাকরিজীবী মাথার তালু চুল নাই ই বেটা দেখছস নি ব্যবসায়ী কত বড় ব্যবসা বেটা এর মাঝে কত স্মার্ট দেখতে শুনতে কত সুন্দর আমি যেখান কই মু ওখান শুনিও ভালো হইব আমি তো সব সময় তোমার কথা শুনি কোনদিন তোমার কথা বাইক দইলাম তুমি কও ও ঠিক আছে ওলা চলবা বাদ দইয়া ও বাদ দেওয়ার কোনো দরকার নাই আম্মা তোমার কথা ঠিক আছে কিন্তু এখন আমার যার লগে বিয়া ঠিক হইছে তাই তো আবিতা এখন তাই বিয়া করার পর যদি বারবার আমার খালি কুটা দিন যে আমি বিয়াতি তে কিলা লাগবো না না হইছাই তো কিলা লাগতো এই বেটি তুই কত স্মার্ট ফুরি তুই জানস নি তোর দেখতে লাগে নি তুই যে বিয়াতি কোনো সময় তো কোনো বাই দিতে তোর লাগে না তুই যে বিয়াতি হাসানি আম্মা ওই একটা কথা মনে রাখবাই আমি যেটা শিকাই দিই একটা ওভাবে চলবাই তুমি সব সময় হোর বাড়ি গিয়া বুঝছো নি মাথা উঁচা করে চলবাই কোনো সময় মাথা নিচা করে রাখবাই না কারণ মাথা যদি নিচা করে তুমি রাখো তো তোমার সবে উড়িয়া মারবো আর মাথা উঁচা করে থাকলে সুন্দর হইয়া বাঁচতে পারবা তোমার সবে ডরাইব তোমার কথা মতো সবে চলবো মাই যেখান কই ওখান শুনিও রে ফুট আচ্ছা আম্মা তুমি আমার জেলা শিকাই যেটা কইবা সকলতে আমি তোমার কথা অনুযায়ী চলবো কোনদিন শুনলাম না তোমার কথা আম্মা আমি ছোট থেকে বড় হইছি তো তোমার কথা শুনি ইকান ঠিক আছে আমি তো চাই তুমি আমার কথা শুনতে আমার কথা শুনলে লাভ হইব ভবিষ্যতে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হইব আর মানুষের কথা শুনো যদি তো তোমার কিচ্ছু হইতো না তুমি সব সময় শুনিছেও থাকবাই কিতা কইছি বুঝছো বুঝছি আই গো মাই অখন গড়াই হোর বাড়ি গিয়া কিলা চলা লাগবো না চলা লাগবো কিতা খোরা লাগবো না খোরা লাগবো সব পরামর্শ তোরে আমি দিমু বুঝছো নি আমার পরামর্শ চলবাই আপ করে আল্লাহ এটা কিন্তু এক ভালো আছিল রে আল্লাহ
নিরায় না আর অত কষ্ট দিবা ও বৌমা বৌমা গো ও মাই আল্লাহ বিবাহ দিন না বেটি কোন ফরমাতে বললো আল্লাহ ও বৌমা বড় আসনি বেটি বৌমা আল্লাহ আল্লাহ কি তো হইছে এই বেমাইলা কি তা লাগি গরম খাবার তো কই দিতে আমি মাই গো আমার শ্বশুর যে বুক লাগছে সেটা বাদ দিবাইনি মাই গো ও তো হেজানি আপনার এই একটু করে খাই করো গরম তেমন কোনো খানকাজ নাইনি খানকাজ ফলে খালি আমরা মুখ আমি খানি পি পাইতাম না কিতা আল্লাহ গো মাই ইল্লা মাথা কোনে বেটি বুক লাগছে দেখে তো আব্বা ডাকলাম সেটা বাদ দিলা গো মাই আমার সারা শরীরে কাফের পেটর বুকে বাদ দিতাম কিতা বাদ দিতাম সকালে হেজা পড়াইয়া খাওয়াইছে আপনার হইছে না নি সকালে খাইলা 2 ঘন্টা এখন হইল না আবার হেজাত লাগি গেছে নি আপনি যা রুজি করে আনরা নি মাই গো মাই খালি খাম হম ও মাই সকালে তো বাদ দিছে লোক ঠিক আছে বলে তোর খালি লোক একটু বেশি গেছে আমরা খাইতাম পারছি না রাখি রে বাপ তোর ঘরে তো বন বেশি হয়ে গেছে তোর ঘরে তো বন বেশি এখানে আমি করতাম কাকিতা আমি কিটা করতাম আসলাম কি তো হইছে আর কি তো বাপরে বাপ তোমার কাছে যন্ত্রণা আমি মনে হয় গরু টিকতাম পারতাম না একটা খামার দেওয়া যাই ও মাই কিটা ইগোর বান্ধি আনছো তুমি আমারে বান্ধি নি আস্তে দিদি না খাটা তোমার বাপে আমারে আস্তে মাতো না কেন তাই অসুস্থ মানুষ মুরব্বী মানুষ তাই তো কিছু লাগলে ডাক দিব তোমারে ডাক দিতা নাতে খারে দিতা কোসা ও আচ্ছা আমারে তো বিয়া করে এবারে বউ আনছো না আমারে বান্ধি আনছো তোমার বাপর সে বাড়ি তো করবা লাগে আনছো একটু পর ডাকবা আমি এই হাজির হইয়া তানোর উপস্থিত দিব নাই নি 100 বার কান্দে খানি দেওয়া লাগে তাই আমার কি লই না খানি তো ঠিক আছে তানোর এটা শুনো আমি বাড়ির বউ বান্ধি নাই আমি কেন তো কুঠর মাই শুনতাম পারতাম না খেয়েও কি তাকো আমার আব্বা মানে তো তোমার আব্বা নাই বহুত সেবা হচ্ছে তোমার বাপর আমার পক্ষে আর সম্ভব না তোমার বেমারি আপনি হরাও থাকি আনে আমারে হরাও ওই ও আর তোর কে হইল না গো মাই বাদ দো আমার আর বাদ লাগতো না আমার পেট পড়ে গেছে বহুত তোর কো না করে তুই কই দিতে থাকি রে বাবা আমার আর খাওয়া লাগতো না আমার পেট পড়ে গেছে মাই গো মাই যে অ্যাক্টিং জানো নতো সময় মরি গেলা ভাত খাইতা যে এমনি ফুয়ারে দেখি নিছই বঙ্গি শুরু হই গেছে না নি বালা না বাজ আপনি এটা শুনো তুমি আমার কো একটা মানুষে দিন খাবার ভাত খাই আল্লাহ দিন তো কেউ 2 বার খায় 3 বার খায় হাইস 3 বার খায় ও তো না তোমার আব্বা একটু আগে ভাত দিছি 2 ঘন্টা হইতে না সেখানে আবার ভুক লাগতেছে আবার ভাত দিন আবার 2 ঘন্টা পরে আবার ভুক লাগবে আবার 2 ঘন্টা বাদে আবার আমি অত বার ভাত খাইতে পারতাম না অত আর রান্না পারতাম না আমি এটা দিলাই খেতে হবে আমার কথা বুঝি গরবান দিলাছ নি একশো মাত্র রান্না টান্না খাওয়াই মেরে শুনো কত হুটর মাসে আমি শুনতে পারতাম না তোমার বেমারি ভাবলে তুমি সামলাও হরবা তুমি বান্ধি আছে না আমার দিয়া করি আমি কি করব ও আলে ও বলে না তোর কো আব্বা তুমি কি তো ভাত খাইছো না ও ভাত খাইছিল সকালে বৌমা ভাত এটা দিছিল তরকারিত লবণ বেশি আমরা খাইতাম পারছি না লবণ বেশি ও লবণ বেশি দিয়ে খাইছিলা ওই যে বৌমা কইলা সকালে আমার 2 বার 3 বার ভাত দিলেন আমি খাই ও কই পেটর কো জ্বালা বৌমারে ডাকি তো ডাক্তার না 4টা দিন হোক জোর বাদে মনে হইলে দিলা না হইলে নাই না মানে নাই তাই তো গজাত মানুষ বৌমা সব বিষয় বুঝছি আব্বা বুঝছি আমি কি তা বলবো আব্বা আমি তো বিয়া হইয়া ঠিক গেছি আমি তো তোমার সেবা যত্ন লাই বিয়া করছিলাম আমি তো মনে করছিলাম ডিভোর্সি মেয়েরে বিয়া করলে তোমার সেবা যত্ন একটু বাড়াবাড়ি করবো তখন তো দেখি সেবা যত্ন করি না আমি এগুলি বিয়া হইয়া পাবো করছি আচ্ছা আব্বা আমি দেখলাম কই গেলাই হ্যাঁ আব্বা আমি কাজ যাবো কই গেলাই যেতাম সকাল শুরু করতো ভাই দিতে দিলেন আপনারা আসসালামু আলাইকুম
এসব চিনছই জয় ভাই চিনছি। ভাই কিছু মনে না হলে বই আপনার কোনটা জি বলতে ভাই সাবর লাগের মন খারাপ কিতা মনে করো আমার জেলা জ্বালাইছে ফুরাইছে ওলা খান না এর চেয়ে বেশি জ্বালাইয়া সারখার করিলেন আপনাকে কিতা ঘটনা বাইরে বা কিতা হইতাম আপনার কথা অন্যদিন বিয়াটা না করতাম তাইলে আজকে আমার রাস্তা পোয়া লাগতো না। ভাই সাহ আজকে তো আপনি রাস্তাত বইছেন তারা মা আজি এমন এক মানুষ আর এমন এক কোয়ালিটির চলাফিরা তারা আপনারে দরগাত নিয়ে বইতে নানি সময় লাগতো না আর নাই তারা ফাললে আপনারে গাছও জুলাইলি বুঝাইতে পারছি খালি রসি একটা লাগবো আর বাইরে বা আপনি কয়রানি তারা আমার গাছে তুলাই জি না আমি নিজে নিজেও গাছে তুলি দিব তারা যে অবস্থা শুরু করছে আমার মাথায় আর কুলান না ভাই। ভাই সাহ আমিও কিন্তু পর্যায়ে গেছিলাম পরে আমার এক বন্ধু আমার সুপরামর্শটা দিচ্ছে দেওয়ায় আমার বন্ধুরও পরামর্শ আমি মানুষটার ডিভোর্স তো আর সারায় আইজ আমার জান পাইছে বুঝছো না সুখে শান্তিতে আছি ভাই। বাইরে বা আপনি তো বাঁচি গেছো ওখানে আমি বাঁচতাম কিলা খুব কাছে সেনে বাঁচতাম হতাম আমি হইলাম পুরুষ নামর কলঙ্ক আমি হইলাম খারাপ পুরুষ আমি পারছি না একজন মহিলারে বুঝাই বাজাইয়া রাখতাম বুঝাইতাম পারছি আপনি তো পাল্লা পুরুষ আপনি তো পাল্লা মানুষ মেনে চলি চলুক বুঝানোর চেষ্টা করুক ও ভাই কিলা ম্যানেজ করতাম আমার কথা তো শুনে না আমি একটা কইলে আটটা শুনি বুঝছেন নি তাই মা যে চালাক মা চালাক ভাই একটা কথা আছে না মা চালাক আর ফুডির তালাক যে মহিলা মার কথায় চলে মার কথায় জামাই সংসার করে ইটা মহিলার মা যদি বেশি চালাক হয় ফুডির তালাক খুব বেশি হয়। আচ্ছা যাই হোক আপনার বাপর সেবা যত্ন লাগে বিয়া করলা আপনার বাপর সেবা যত্ন কেমন চলে? বাইরে বা কিতা কইতাম আমার বাপর সেবা যত্ন লাগি তো বিয়েও করলাম আমার বাপর সেবা যত্ন কেউ করতো এখানে তো পুরা মায় তাই আমার বাপর সেবা যত্ন তো করে না উল্টা আমার বাপরে খানেও দেয় না ঠিক মতো। জটিল সমস্যা ভাই জটিল সমস্যা কিতা করবা এখন বিয়া শাদি করছেন এখন তো আপনি তো আর তালাক তো দিতে পারতাম না জেলা হয়তো বুঝাই বাজাইয়া সংসার তো করতে হইব এখন মানুষে বুঝেন না বুঝাই নি চেষ্টা করুক কারণ জানিয়া তো সপ্তাহ পরে তো আপনি জানিয়া হইনি একটা মানুষে সংসারে করছেন বা আপনার সংসারও আইন ভাই এখন কথা কই জানি না আপনি আমার হুরু ভাই হিসাবে দেখরা না বড় ভাই হিসাবে দেখরা না বন্ধু হিসাবে দেখরা যেটাও দেখো আপনারে আমি একটা বুদ্ধি দিই ও যে আপনার শাশুড়ি আপনার শাশুড়িরে যদি আপনার বাড়িতে আওয়াজ যাওয়াটা বন্ধ করতে পারে আমার মনে হয় আপনার বউ ভালো হয়েছে কারণ আপনার বউ তো সম্পূর্ণ চলাফেরা করেন আপনার শাশুড়ির পরামর্শ ওটা একটু ট্রাই করে দেখুক আপনার শাশুড়িরে আওয়ানি বন্ধ করতে পারো এখান ঠিক আছে এখান ট্রাই করে দেখো আর দেখলে তালাকর কথা তালাকর চিন্তাও না করলাম না ভাই। আচ্ছা কারণ যেহেতু সংসার করছি দেখি বুঝাই বাজাই আনি সংসারটা করতাম পারি দেখুক সংসার দেখি এই বিষয়ে যে আপনি পরামর্শ দিচ্ছেন জি আমার শাশুড়ির আওয়া বন্ধ করতাম একটা দেখি মাইটা কিতা হয় ওটা করুক ওটা করলে ভালো হয় ভাই তবে আরো কার কথা একটা বিষয় হইল আপনি যাও কোনো চিন্তা ভাবনা করে দেখুন এই মুহূর্তে যদি আপনি আপনার শাশুড়িরে গিয়া বাধা দেন আপনার বাড়িতে আইতা না বা নিষেধ করেন আপনি আইন না যান যে আপনি কিন্তু আপনার শাশুড়ি এবং বউর গেছে বাদ হয়েছে তৃতীয় পক্ষ একজন মানুষকে দিয়ে আপনার শাশুড়ি দিয়ে নিষেধ করাই তুইবা নাই পারলা পাইবান তৃতীয় পক্ষ ও ভাই আমার যে মামা হল চানোর লগে একটু বালা সম্পর্ক আছে মামার লগে সম্পর্ক আছে তাই মানুষও ভালো আছেন দেখুক আপনার মামা হৌরে আপনার পরিবে বুঝাই বাজাই আমি আপনার বাড়িতে বন্ধ করতে আপনার হাফও মূল্য লাঠিও বাঁধ বুঝছি ভাই দেখইব পরবর্তী দেখই আপনার পরামর্শ লইয়া যদি ভাই বিয়াটা করতাম না আজকে আমার এই দোষ হইত কিতা করো বাঁশ হাতে খাইয়া পুরাই কি সেমন এক যন্ত্রণার মধ্যে পড়লাম কিতা করতাম আগে মামা শ্বশুর একটা ফোন দিয়ে দেখি কিতা করতাম। ও বুয়াই বুয়াই ও বুয়াই কিতা দেখাছি তারা তুই একটা দুই হইতে কি আইলে না। আর সত্যি গড় যাইতি ন বুয়ে ডাকনা শুনে না কই অনু বই বালা লাগে না করো যাইতাম বুঝছো নি সে
নাকি তৈছে না গো কোন তো হইছে না কোন তৈছে না তে আখতা ধরে আমার বাড়ি না আসলাম বাজারও কিন্তু আইতে এখন বাধ্য হইলাম বাজারও আসলে বাধ্য হইলে মানে কিতাবে আমি তো কিছু বুঝলাম না বাড়িতে কোনো সমস্যা নেই না বাড়ির কোনো সমস্যা নাই বাড়িতে সমস্যা না আর হইলে বা আইতে বাধ্য হইলে কিতা ব্যাপার বুঝে খসাই না মারে না গো হইরাম দামান্দর বাড়ি ফুরিয়ে অশান্তি করে তোমার ফুরির খেয়াল কিটা কিতা আমার ফুরি দেওয়া ধরে অশান্তি করে এই তোর এখানে কি গিয়ে হইছে আমার ফুরি যে দাওয়ান বাড়ি অশান্তি করে অত বুয়াই তোমার একটা সমস্যা বুঝছনি ফুরির নামে কোনটা কইয়া আনলেও ফাত্তা দাও না বুঝছনি ও যে ফুরিয়ে জানে দামান্দর বাড়ি খুব একটা অত্যাচার করে বিয়াইরে দেখতে পারে না দামান্দর লগেও যে একটা টর্চার করে তা ঠিক নি কোথায় ও মাই গো মাই তোর তো তামাইছে বুঝে লইছে তুই তা বুঝতে নাই আমার কথা শুন তাই সংসার তাই কিলা চালাইব তাই বুঝবো না তুইও তো তা বুঝাবুঝি যাইস না সকলটা শুনা তো যাইস না পড়ার কথা শুনলে জানোস নি আর আমরা ওদের বেড়া লাগবো তুই সকলটা শুনা যাইস না করলাম না গো ফরা কথা শুনলাম না তোমার দামান দে আমার উঠটা কইছন তোমারে আর তোমার ফুরিরে আমি বুঝাইতাম এই তুই হইলে গিয়ে আমার হুরু ভাই আমি তোর বড় বই তুই আমার কিতা বুঝাইতে রে দামান বেটা তো দেখাম অভ্যাস বেশি পালা না কোন ইনচাবে কোন বিচারে তোর কাছে কেন কইলো অত রকম বুয়াই বুঝছনি তুমি সব সময় দুই লাইন বেশি বুঝো এই হুন আমি বেশি বুঝি আর কম বুঝি আমার বুঝ না নি আমার কাছে থাকো তুই বড় সার ফুটা খাইতিনি বাটিটা খাইতিনি না হিনো সার ভাত খাওয়া তাইছি না বুঝছনি কিতা কইছি যে তাগি তোর মা শুনলে আমার আরো বসে দাইরাম ইয়া অত আবার বুঝছনি ও ফুরি কুতার সংসার আবার বাঙ্গাইবা বুঝছনি কিতা কইছি তুমি ঠিক করে নাই তা দাইরাম আমার বলে সংসার আমি বাঙ্গাই জানি হারাম যা দাম না আইসি সামসাগিরি করতে করিয়া পুরি দামান তো ক্লিয়া বাড়তে করে আইছো আমার পুরি আমি কিতা করব না করব আমি বুঝি তোরে দেখাই না কিতা রে হ্যাঁ দশটা 30 এখন আসুন তাই ওই হুদাই নি অত সময় দিব ভাইয়া কল দিলাম শোনার ফোন দিবা দে যত ফোন দিতে পারো দেও আমি তো ফোন রিসিভ করতাম না রাইট 10:30 বাজে এক বড় আইছো আর তোমার আমি দরজা খুলে দিতেছি সুন্দর হামাইয়া 1000 টাকা ইয়া ঘুমা দিতা ওই তো নাইস মার শিক্ষা হইব বালা করে আমি ফোন করতাম না ততটা মনে হচ্ছে তোর কি তো ও আমি আমার রুমটা ঘন্টা কতর হবে কোনদিন বের বাজে মনে হয় আমার বুয়া আছে দরজা খুলো না তখন তো জব দিবা আমি তারে দরজা খুললাম না যা পার না না বোঝাই কি আমার কই ফোন কইতে দরজা খুলে না যাই তুমি কি কিতা হবে আমি দেখতাম কি তো তুমি নাইলে দরজা খুলো আমার বুয়া করো মাইতে কি মাসের দরদ বেশি কি হুয়াম দেখা ইয়া ফুয়ার লাগে মাই গো মায়ের হনকা আপনার ভয়েস গড় ঢুকতে পারতা না তাই ট্রেন মিস করতে ট্রেন গেছে কি এখন মেনে ওয়েট করতে আবার আগে মেহল ট্রেনর লাগে ট্রেনর ঢুকতে হইবা শেষ ইতা কিতা মাথা ট্রেন তুই নিতা কিতা দরজা খুলতে না আমার বুয়া করো তো ইস এ মাতে একবার আপনি মাথা কি তালে কেমন সমস্যা দিতা আপনার হই তো করো ভাই আমার বুয়াটা বাড়া মশা খাবার খাইব ওশানে আবার আর কিছু খাইলো আছে আমি দরজা খুলতাম না আপনার পর আমি টাইম দিয়েছিলাম রাত 10টার ভিতরে আমি গড় কাটতে এখন টাইম বাজে 10:45 এখন মানে খালি গড়াই সময় তাছাড়া অর্ধেক খাইতে হই আসলা খালো তো সময় খাইতে খালো কাটা দিছন ইতা ওর টাইম না না একটা বোঝা কা দাও কাটা বুঝাই রে ওয়াগি এমনি ডাকে না দিলে হুরই না 100 বার নিতে গিয়া দেওয়া লাগে বলতা আর এখন ফোন করতে পারি এই জন্য রুমটা কি মাই তোমার কি হুয়া লাগে আমার কথা হুদাই রে বাহুন সাদা বুক করো তাও আজকে বাড়া আমি খুলতাম না দরজা শেষ এরে হুদাই নি
আমি কিন্তু তোমার সব মাত শুনতাম। দরজা খুলো। জি না, আমি দরজা খুলতাম না। তোমার লগে আমার কথা কিতা আছে? 10টার ভিতরে তুমি করো আইতা। আইসো কয়টার সময়? 10:30। আধা ঘন্টা মানে লেট করলা। আধা ঘন্টা লেট করছো যে না বাড়া থাকবা। আজকে আমি দরজা খুলতাম না, তুমি বাড়া থাকবা শেষ। তোমরা জিনিসটা বুঝো না কেন? আমি একটা খামে আটকা হসপিটাল। আমি কোনটা বুঝতাম না। আমি দরজা খুলতাম না মানে খুলতাম না। এই সারা রাত তুমি বাড়া থাকবা। আচ্ছা দরজা খুলো পরে মাত্রাম। খুলতাম না আমি। খুলতে নাই? না। আমি কিন্তু কিতাতাই কিতা বলবো দেশে বস্তাই বাইব। যে সাটা করিল আমি দরজা খুলতাম না শেষ। বুঝিয়া হয়ে গেল। আমি বুঝিয়া কইলাম। তুমি আমার কথা শুনছো না, আমি তোমার কথা শুনতাম না। ও শিট, আমার কথা বুঝার চেষ্টা করো। দরজাটা খুলো। শুনো, বারবার এক কথা আমার মাথা নিল। আমি দরজা খুলতাম না মানে খুলতাম না শেষ। দেখাই না লোকের না মাতি মাতি তো একবারে অবস্থা খারাপ হয়ে গেছে। একবারে মাথা করতে না আছে। তাই যেটা মনে হচ্ছে ওটা না, ইলা তো চলবে কিন্তু না। সে একটা ব্যবস্থা নিতে মশাই কিতাতে পড়তাম হারাই তখন মশা খাম খাইতাম। এক যারা বাইরে আমি যে একটা মানুষ সারাদিনে বাড়িতে যে রেস্ট করতাম স্থানে মায়াদের আসেন আজকেও তাই নিয়ে চেষ্টা বুঝতে বোধটা সহ্য হচ্ছে। হ্যালো 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 ভাই সাহেব ইয়া মাহবুব আসসালামু আলাইকুম। কিতা আপনার তো মাথা উঠা দেখাম পুরা গেছে। কিতা অতিরিক্ত চাপ পরের মাথা তাই ঘুম নাই খানি নাই ভাই। ও রাইতে তাই পারেনি আমার গরবিটা দুপার দিত না। রাইত ঘুমাইছুন না গরুর বাড়া খাটাইছুন মানে রাইত 10টাও বার করে লিসলা নাই নি? জয় ভাই আপনার কি জানা আছে? হ্যাঁ হাইটা তো নয়া কুত্তা না, এটা তো পুরান। আমার বেলায় বহুত গড়ছে, বহুত মশার কামড় খাইছি বুঝছো। রাইত 10টা হয়ে গেলে বেচাই দরজা খুললে না আল্লাহ ভাই সেবে সেবে রাত 10টা 11টা 12টা একটা হয় না। ওই তো কত কলিং বেল দিলাম, অত টাকা ডাকলাম ভাই, খুদার বন্দা দরজা খান খুললো না। এলাই মাথায় খানি নাই আর তো মশার খামর মনাইল ভাই। এগুলো সংসার হইতো না। ও কি তখন ভাই সংসার করা দায়িত্ব নাই। আপনি এখন সুপুরুষ পাই, আপনি যদি এই নিলে একজন মহিলা লিয়া সংসার করতে পারলি না দেখো কাছে সংসারটা করতো আমরা লাখান খারাপ মানুষে পারবো? ইয়াল্লা রে ভাই, তুমি ওদিকে খালি তেনা ফেসাও, যতবার দেখাও খালি কুচামারি হৌ কথা কো। তুমি সুপুরুষে সংসার করতো না তো করতো হ্যাঁ? আচ্ছা তারা জেলা আমারে বুঝাইছে, আমি তোলেও বুঝছি। আল্লাহ রাগ করবা না ভাই সাহেব, আমি দেখলাম একটু পরীক্ষা করে দিয়ে আমার ব্যাপারে যেন একটা ভুল আপনি বুঝছিলাম। এটা তো আপনার ভিতরে রয়েছে না নাই বুঝছো, ওগু দেখলাম পরীক্ষা করে। তো এখন কিতা, এখন সিদ্ধান্ত কিতা নিয়েছেন আপনি? কিতা করতে চাইটা বাইরে বা সিদ্ধান্ত আর কিতা, এগুলো লিয়া সংসার হইতো রাইতে শান্তি নাই, দিনও শান্তি নাই, সকালে শান্তি নাই, অল টাইম একটা না একটা বেড়া থাকে, মায়ের থাকে বুঝছো। নিয়ে লাগি সিদ্ধান্ত নিছি এগুলো ডিভোর্স দিলে, এগুলো সংসার করা সম্ভব নাই ভাই। ডিভোর্স দিলেই তা এছাড়া তো উপায় নাই ভাই। ই মহিলার লোকের সংসার জীবনে হইতো না, আমি এখানে কোনো পুরুষও করতে পারতো না ভাই। বুঝছি। আচ্ছা খাবেন কত দিছিলা? খাবেন তো 5 লাখ টাকা। সর্বনাশ, এও কথা খান্তা আপনার করে দি গিয়া ডাকিয়া ময়না বাচ্চালাম বুঝাইয়া কইছিলাম যে ভাই চাব অন্তত খাবিনটা কমাইয়া দিন যে, কারণ এই মহিলাটারে তো আপনার কয়েকদিন বাদে শাড়ি দিতে হইব, ডিভোর্স দিতে হইব, তখন আপনি খাবেন যদি বেশি দিন। বাইরে বা আপনি খালি ও খালি ফেসাইন খেতে। আমি যদি কেন বুঝতাম তাইলে কেন আমি বিয়া করি? এই হোক চাই মন মিতাদ এমনিও নাই বালা ভাই, আর মাথায় আরো নষ্ট করলে আমার আমি পাগল হয়ে যাম কোন সময়। ইয়াল্লা ইয়াল্লা, মনে হয় আমিও রং করে গেছি ভাই সাহেব। আপনার লগে প্রথম যে সময় দিয়ে কইছিল দেখছিলাম আপনি খুব ঠান্ডা মিজাজের মানুষ, আর এখন যত সময় যার আপনার খালি মিজাজ উগ্র হইল, উগ্র মিজাজি মাত্রতা মাত্রা। বাইরে বা উগ্র মিজাজ হইব না কুকা চাই, অল টাইম যে বেলা জগরাতাটি থাকে, মন মিজাজ বালা থাকবে না কুকা চাই, মাথায় একবারে কাম করে না ভাই। কিতা কইতাম। আচ্ছা আমি যে আরোটা কথা কইছিলাম, আপনার শাশুড়ি দি আপনার বাড়িতে আওয়া বন্ধ করতে, এই ব্যাপারে কিতা করবা? ও এক বুদ্ধি দিচ্ছানি পাইছা, আগে তো তাও মোটামুটি বালা আছিল। আচ্ছা আচ্ছা, ই বুদ্ধি ফাইয়া
আমি যে আমার মামা শ্বশুরের লগে মারছিলাম আমার মামা হরি নানি আমার হরিরে গিয়া সকলটা কইছু হওয়ার বাদে ব্যক্তি এমন এক অবস্থা শুরু করছে ওখানে আরো খুবই বেশি দেয় এর বার্তাই তো বেড়া আরো বেশি ওখান তো এক মুহূর্ত শান্তি নাই অল টাইম খালি ব্যক্তি কুবুদ্ধি দেয় আর গিয়ে খালি আমার লগে খালি ঝগড়া করে আচ্ছা দুঃখ গাড়িয়া আচ্ছা এখন আমি কিতা কইরাম জানা আমি ওখানে কই দিয়া জীবন আপনার ভবিষ্যৎ আপনার অতীত আপনার বর্তমানও আপনার বউ আপনার আপনি কোন কাজ করলে সুখী হইবা এগুলো একমাত্র একান্ত আপনার সিদ্ধান্ত আর সুখীও লাগতো না ভাইসা আমি তাইরে ডিভোর্স দিলাইতাম আর আপনি আমার আর কোনো পরামর্শ দিবা না ডিভোর্স দেও কাই কেন আমি কইতাম না আমি যদি তাইরে ডিভোর্স না দিই গাছও দড়ি দিয়ে ভাই আত্মহত্যা করি ইয়াল্লা 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 বুঝছি পাইছা ইয়াল্লা বুঝা পাইছা বুঝছা এখন আপনি সারোকা ডিভোর্স তো কাই কেন আমি কইতাম না কই আমি গুণাগার হইতাম জীবন আপনার ভাই আপনার কিলা চললে ভালো হয়েছে সেটা তো আপনি কিন্তু ডিভোর্স তো দুটা রাখতে রাখতে আমি কই ম্যানেজ হইয়াছি কই ভাই আপনার যে অবস্থা আপনার মানসিক অবস্থা বেশ ভালো যাও করে যা সিদ্ধান্ত নিয়ে দ্রুত করতে পারলে আজকের ভিতরে আজকের ভিতরে এটা করি করি না এটা আমি করলাম ইয়াল্লা পারে না বাচ্চা দা বাচ্চা বুঝছি বুঝো কইরা ডিভোর্স দিই না তাদের ম্যানেজ হইয়া সব হয়ে যেত না আমিও ভাই ও ভাই আই কথা সাইড আয়ু কা লিফট আচ্ছা আচ্ছা কিতা রং সা খাইলে রং খাই রং সার দিতে জানি না ভাই কোনটা খাইলে মাথা পিছা বউ কিতা কি হইছে কিতা হইছে না তুমি ওখানে আমার কাছে কও আম্মা তুমি কিতা কইছিলে আমার তোমার বুদ্ধি অনুযায়ী যদি চলি তুমি জেলা হইব হলা যদি মানিয়া চলি আমার জীবনে খালি সুখ আর সুখ কই গো মাই আইজ পর্যন্ত আমি তো সুখর দেখা পাইলে না খালি অশান্তি আর অশান্তি ই কিতা হস আমি যে বুদ্ধি দিছি ওলাইলে তুই চলবে জেলা চলবে ওলা অনুসরণ যা আম্মা আমি কোনো ভুল করলাম হইব না না তুই কোনো ভুল করে না তুই যেখান করে একবারে ঠিক করে রাত 10টা বাদে বেটায় বারা কিতা করুন দরজা তুই খুলে দিছস না খুব ভালো কাম করছস ওলা আমার কথা চলবে মানে সব তো ঠিক একদিনে শিক্ষা হয়ে যেতে গিয়া বুঝছি তো গো আম্মা শিক্ষা হইব এখন শিক্ষা দেওয়ার কি আছে আমি আস্তাটা রাত দরজা খুললাম না তাই বাইরে আসলা বইয়া বইয়া মশার খামর খাইলা সকালে যেমনি আমি দরজা খুলছি না আম্মা তাই যে রাগে আমার লগে মাত্রা রাগ চুপ কররা বা দুইটা কিতা হইল জানো নি উঠিয়া কইরা তাই আমার তার সংসার আর রাখতা না রাখতা নাইতে কি হইছে এর লাগে আমরা ঠেকাত না কিতা বেটাই তোর কিতে সব আপ করছে ইয়াল্লা গো মাস্তি মাত তো ই যে কুশা মাত্রা না আমার পড়লো তুমি জেলা দেখাইলা না তো বেচারা আস্তা দি পুতি দেখল বুঝাই না তেম কোনটা বুঝই না কোনটা শুনই না আস্তা দিন আমি কিতা করি না করি হকলটা গিলই শুনন খানার ভিতরে হারাই আর যেমনি ফুয়ার বড় ইয়া হামাই নানি হকলটা বেড়ে 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 ফুয়ারে কোন কোকা তো আমরা ঠেকাত না কিতা ডরাই নি তান্ডে ডরাই এখন মারতাম না নি মনে করছস তোর মা ইকানো আইছো না তোর কোনো চিন্তা নাই সব সময় জানোস নি উপরে থাকবে নিচে চলবে না মগজার উপরে থাকবে কইয়া দিলাম আমি জেলা কইলা খান চলা লাগবো তো না তো বুঝতে কি তৈব আমার চলরাম তো তোমার জীবন কিতা তুই ওলা নষ্ট করে লিতেনি ও বুড়া বেটার তলে পানি বইয়া বইয়া আসে বা যত্ন এই সেই তারপরে এই সব তুই কিতা খাইছস এই আমার ওখানটা বুঝে যাই কিতা খাইছস মাস্টাররা দিন কাম করি বান্দিন তোর লাগান কোনো দাম পাই না এই মানুষটা গড়াই যে আমার একটু সুনাম করতা না ই বেচারা আমার হরুর কথা কইরাম লাগিয়ালো আমার আমি বদনাম আমি ওতা দেই না পানি দেই না আম্মা 100 আনা খাইনি গো শোনা বুড়া বেটা হইলে তার রুচি নরম হইয়া চলবে না কোনো সময় সব সময় গরম থাকবে সব সময় গরম থাকবে খতার উপরে কথা কইবে আমি খতা দেই না খাদি দেই না তো দুইবার বেশি তিনবার দেই না তিনবার বেশি চারবার দেই না আমি ও হল্লা ফুরি মরি তো কিতা কিতা হইছে তুমি আস্তে আস্তে কি একেবারে কুটকুট হইছি না ইয়াল্লা দূরও না এমনি বাস তুমি হাসা কথা কইলাও কিতা লুকাইরা আমার কাছে কিতার লাগে আসতে আপো ওয়াল্লাই তো লুকাইবার কুটা নাই রে সুদা যে সাজা খালি শব্দ লুকাইবার কুটা নাই আসতাম এমনি আসলাম আসলে তুমি আমার কাছে সবটা লুকাও কিচ্ছু কও না আচ্ছা তোমার কিতা জিনু না ধরছনি মানে হুনছে জিনু না ধরলে ভূত পেতে ধরলে লেখান মানুষ আসে একলা একলা দোষে না সারিয়াতে গেছে কিতা হইছে বালা করে কইতানি আমারে আমারে দৌড় তো কিন্তু আমার লোক যে সারছে ওখানে লাগে আসলাম কিতা লক্স আছে হেগে লক্স আছে মানুষে তো ভাবছি মনে
হয় ছোটো মিয়া বালা খায় খাইছত বালা নাই অভ্যাস বালা নাই এর লাগে আমার গরু তোমার আগে জেনে যে বেচারি আমার সংসার করছিল তাই মনে হয় আমার বাজে খাইছিল তোর কারণে আমার সংসার ঠিকঠাক আছে তো কি তো হইছে এখন মানুষে বুঝছো যে ছোটো মিয়া ঠিকও মানুষ পালা আর হি যে মহিলা যে আমার সংসার তনে বারো গেছে তাই মানুষ পালাম নাই বাদে যে জামাইয়ের বিয়া করছিল তাহলে তো বালাই খবর শুনাইছো ও আচ্ছা ওটার লাগি তো কই ও তো আস্তে আস্তে সেটা ফুটফুট হই জিরা তোমার মনে ওলাই ফুটতে লাগছে নি ইয়াল্লা তুমি কিতা তোমারে যে কিতা কইতা ওলাই বলাই হইয়া গুড়াইয়া ফেসাইয়া মাতো ইটা এরকম দয়া করে আমার ইজ্জত খান মাইল মাথো তাখানে যারা ফ্রেশ পরিষ্কার করার চেষ্টা আর যে কইলা ফুর্তি লাগছে ফুর্তি লাগবো না আমার লাহান একজন বালা মানুষ এই গাড়টনে যে মুক্তি পাইছি এই গাড়টনে যে মুক্তি পাইছি ওখানো লাগি আসা ওখানো লাগি আমার বালা লাগে ও আল্লাহ বুঝছি আচ্ছা এই মেটার সমস্যাটা কি তাই জামাই গরু দুদিন পর পর টিকে না খান হলো বিয়া হয় ইয়াল্লা ইয়াল্লা মানুষটার আসলে কোনো সমস্যা নেই ও যে জামাই সংসার করতে পারে না মানুষটা আসলে ফ্রেশ বালা মানুষ কিন্তু সমস্যা হইল কেন মার বুদ্ধি চলে বুঝাইতে পারছি একটা কথা আছে না যে মা চালাক আর ফুরির তালাক মার বুদ্ধি নানি ফুরির দুজি বাদে বাদে তালাক ও মার বুদ্ধি লইয়া নষ্ট এবলা কি তোর রাত খেলা যে তুমি আসলা হাসান তোমার জিনে ধরে লিব গরাও কি আল্লাহ বালা মানুষের লোকে কোনটা লাগে না আমরা বালা মানুষ আমরা জানি আমরা মন ফ্রেশ আমরা ডিস্টার্ব করে গরো গিয়া হন কিতা কথা ওর বই তো ভালো লাগে আচ্ছা সারি তুমি সারি পানি চা খাওয়াইতেন তুমি এই ফুর্তি মাঝে কাম কালকে যে মিষ্টি আনছিলাম কালো জাম মিষ্টি নিয়ে আসো ফ্রিজ থেকে যাও মিষ্টি চলবে না তোমার তো ডায়াবেটিস তুমি কি ভুলে গেছো ইয়া আমার একবার খাইলে কুত্তা দিলাম সাই না খাইবা মানুষটা আরো উস্তা মানুষ তৈলে মন সুন্দর কে চাইল দিয়ে খসাই না দিয়ে খসাই কোন দেখানো বন্ধ না চালাক মা চালাক আই তোমার পুরি রয়েছে তা কিতা গো সুমি তুই মরার খান্দা খান্দে কিতা লাগিয়া তুই এখন আসতে হ্যাঁ আসে খুশি থাকতো তুই দিকে আবার দুঃখ সাগরও পাশে গেছিস গিয়া আমার কথা হুন গো মাই তুই আইসস খুব ভালো হইছে তুই কিতা তোর জীবন এমনি এমনি নষ্ট করলি তেনি ও যে বেটার বুড়া বাপে বুড়া বাপর সেবা তো করতে করতে তোর জীবন তুই নষ্ট করে নিতে চাসনি তুই খসাই আমি কি তো কোনো ভুল করে নিলাম নিগো না না তুই কোনো ভুল করছস না তুই একবারে ঠিক কাম করছস তুই চিন্তা করস কিতা আমি তোরে এটাকে আরো বালা দামান দিকে বিয়া দিম আর দামান অলরেডি রেডি আম্মা দয়া করে আমার লই আর ফুতুল খেলাইও না ওহুনো তোমার কোথায় নাচতে নাচতে এই পর্যন্ত আমার দুইটা বিয়ে হইছে একটা জামাই করে আমি করতাম তোকে তো হইছে এটা বেটান বালা আসিল না এর লাগে তুমি জামাই কো করতে পারছ না সব খালি বেটাই তোর দোষ এটা বেটা আইন বালা আসিল না গোমাই এর লাগে তুমি সংসার করতে পারছো না ওখন মাইয়া যেন বিয়া দিমু দামান খুব বালা তুমি সংসার করতে পারবা গুছাইয়া গাছাইয়া আম্মা আমি যেন সংসার করতাম পারমু এই নিশ্চয়তা তুমি কিলা দেও হ্যাঁ কেনে বেটি আমি আমার মুখ দিয়ে নিশ্চয়তা দিছি আমি আমার মুখে কইছি হইছো তো দ্বিতীয় বিয়া দেওয়ার সময় তো সেম কথা কইছিলা কত ওয়ারেন্টি গ্যারান্টি দিলা কই আমার সংসার তো টিকলো না আম্মা এবার টিকবো এবার যেন বিয়া দিমু আমি নো যে নিরাপত্তা তোর কোনো হরও নাই হরিও নাই মানে দামাদে কিতা করবেন অটো রিক্সা চালাই বেটি অটো রিক্সা কোনো পেরা নাই তোর জীবনে পরে সুখে শান্তিতে থাকবো সি 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 আম্মা হ্যাঁ তুমি কত গৌরব করিয়া কইরা অটো রিক্সা চালায় পয়লা যে জায়গাতে আমার বিয়া দিছো তান কিতা আসলা চাকরিজীবী চাকরি করতা সরকারি চাকরি বাদে দ্বিতীয় বিয়ে কই দিছো ব্যবসায়িক গেছে আর এখন তুমি নামতে নামতে আবার অটো রিক্সায় গেছে আইছো না বেটি হেরা তো বালা আসিল না ই বেটা অটো রিক্সা চালাইলে কি তৈছে বেটার মন বিশ্ব রোডর লাখা হাসানি আম্মা দয়া করে তোমার মুখখানটা বন্ধ করো আমি আর কোনো বিয়ার সাথে বইতাম না কেনে বেটি বিয়া বইতে না হনে আম্মা তোমার বুদ্ধি শুনি শুনি আজ আমার রোগ দশা আজ আমার জীবনের রোগ গতি তুমি আমার ফয়লা যেন বিয়া দিসলাই মানুষ তো খারাপ আসলা না মানুষ তো ভালো আসলা তোমার শাল্লা শুনিয়া আমার সংসারটা আমি টিকাই রাখতাম পারছিলাম না দ্বিতীয় যে জায়গা তুমি আমার বিয়া দিছো এই জামাই তো আর ভালো আসলা হ
হো জায়গা সেম তোমার শাল্লা হুনাত গিয়া আমার সংসারটা আমি টিকাইতাম পারছি না আম্মা। সুতরাং তোমার কোনো কথাবার্তা আমি আর শুনতাম না। তুমি জীবিত থাকতে অবস্থা তুমি যদি আমার কোনো বিয়া দাও, আমার সংসার জীবনও টিকতো না আম্মা। খেনে ঘুমাই টিকতো না, কারণ তোমার কুশ আল্লাহ, মা চালাক ফুরি তালাক।